পরের দিন ডক্টরের কথা মতো দুদিনেই আমি ফিট। হাঁটাচলা করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। তাই ঘুরতে যাব বলে সকাল থেকে আনন্দ করছি। এই দেখে আদি কয়েকবার এসে আমাকে রাগিয়ে গেছে, এই বলে যে আমাকে নিয়ে যাবে না। আমি তো যাবই, যেমন ভাবা তেমন কাজ। ব্রেকফাস্ট সেরে আমরা সকলে টাইগার হিল দেখার উদ্দেশ্যে রওনা দেই। টাইগার হিলে উঠব এমন সময় আদি আমাকে বলেন, আদি, না উঠলে হয় না, রাতে যদি ব্যথা বাড়ে। মৌমি, কিচ্ছু হবে না, আপনি এত চিন্তা করবেন না, চলুন। আমি আদির কথা আর না শুনে এগিয়ে আসি। এই অবধি প্রতিটা মুহূর্তে উনি আমাকে চোখে চোখে রেখেছেন, আমার কেয়ার করেছেন যে সবাই দেখেছে। আমি আটকাতে চেয়েও আটকাতে পারিনি। জানি না উনি কেন এমন করছেন। উনি কি সকলকে জানিয়ে দিতে চান আমাদের বিয়ের ব্যাপারটা? কথাটা মনে আসতে আমি হাসলাম। হঠাৎই চোখ গেল আমার জিয়ার দিকে। ও খাদের অনেকটা ধারে রয়েছে। আমাদের বাকি বন্ধুরা সব এগিয়ে গেছে। ও কি করতে চাইছে? কোনো উল্টোপাল্টা কিছু না তো? কথাটা মাথায় আসতে আমি জিয়া বলে চিৎকার করে ওর দিকে এগিয়ে গেলাম। ও কোনো কর্ণপাত করল না আমার কথার। ও খাদের দিকে আরও এগিয়ে গেলে আমি দ্রুত ওর কাছে যাই আর ওকে ধাক্কা মেরে সরিয়ে দিই। ফলে ও হুমড়ি খেয়ে পড়ে। সাথে সাথে পিছন থেকে আমাকে কেউ সজোরে ধাক্কা মারে আর আমিও হুমড়ি খেয়ে পড়ে যাই সামনের দিকে। পিছনে তাকাতেই দেখি আদি নিচে পড়ে যায় মাটি ধসে। মৌমি, আদি! উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল এক মুহূর্তের জন্য। হঠাৎ করে কোয়েল এসে মৌমির পাশে এসে বসলে মৌমি হতভম্ব হয়ে কোয়েলের দিকে তাকায় একবার, আরেকবার পাহাড়ের খাদের দিকে তাকায়। রাজ দৌড়ে গিয়ে একটু ঝুঁকে আদির নাম ধরে চিৎকার করে, রাজ, আদি, তুই ঠিক আছিস? আদি, কতক্ষণ থাকবো বুঝতে পারছি না। রাজ সাথে সাথে নিজের জ্যাকেটটা খুলে ফেলে আর শুয়ে পড়ে হাত বাড়িয়ে অনেকটা ঝুঁকে। কারণ আদি বেশি নিচে যাওয়ার আগে পাহাড়ের খাঁজ ধরে নিয়েছে এবং কিছুটা উঠে এসেছে। রাজকে অতটা নিচের দিকে ঝুঁকে যেতে দেখে অঙ্কিত পিছন থেকে বলে, অঙ্কিত, রাজ, অতটা ঝুঁকিস না, বিপদ হতে পারে। ততক্ষণে রাজ আদির হাত ধরে ফেলেছে। রাজ বেশি জোর বা চাপ জায়গাটার উপর দেয় না, কারণ এই জায়গাটাও ধসে যেতেই পারে। আদি প্রায় অনেকটা উঠে এলে অঙ্কিত অপর দিকে গিয়ে হাত ধরে নেয় যাতে রাজের উপর চাপ না পড়ে। এরপর অঙ্কিত আর রাজ দুজনে মিলে আদিকে টেনে উপরে তুলে নিয়ে আসে। এদিকে কোয়েল মৌমিকে শক্ত করে ধরে থাকলেও মৌমির চোখ আদির দিকে। আদি উঠতে রাজ আদিকে জড়িয়ে ধরে, রাজ, ঠিক আছিস তো? আদি, হ্যাঁ, ঠিক আছি আমি। রাজ ছাড়তেই হুট করে জিয়া এসে আদিকে জড়িয়ে ধরে, জিয়া, তুমি ঠিক আছো আদি? আদি, ঠিক আর থাকতে দিচ্ছ কই? জিয়া, মানে? আদি, এই যে আমি সদ্য উপরে এলাম আর তুমি আমাকে আবার নিচে পাঠিয়ে ডাইরেক্ট উপরে পাঠানোর ব্যবস্থা করতে যাচ্ছিলে, এত জোরে ছুটে এসে জড়িয়ে ধরে। জিয়া মাথা নিচু করে পিছিয়ে গেলে আদি, অঙ্কিত আর রাজ চলে আসে। আদি আসতেই স্যার ম্যাডামরা ওকে জিজ্ঞেস করে ও ঠিক আছে কিনা। আদি সবাইকে উত্তর দিচ্ছে ঠিকই, কিন্তু ওর চোখ মৌমির দিকে, কারণ মৌমি এখনও স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। স্যার, কি যে হচ্ছে এসব? একবার মৌমির সাথে তো একবার তোমার সাথে। আদি, স্যার, যা হওয়ার হয়ে গেছে, চিন্তা করবেন না, আপনারা এগোন, আমি আসছি। স্যার ম্যাডামরা সব স্টুডেন্টসদের নিয়ে এগিয়ে গেলে আদি মৌমির দিকে এগিয়ে এসে দাঁড়ায়। সে কিছু বলবে তার আগেই মৌমি তার বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আদি নিজেও হতবাক ঘটনাক্রমে। কোয়েল মিটিমিটি হাসতে থাকলে
ওর চোখ রাজের দিকে যায়। রাজ ইশারায় কোয়েলকে ওখান থেকে সরে আসতে বললে কোয়েল চুপচাপ সরে আসে। কোয়েল, ওই দেখো জিয়া কিভাবে দেখছে, দেখো ওদেরকে, কুনজর দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাজ, দেওয়াচ্ছি বলেই রাজ জিয়ার কাছে গিয়ে ওকে বলে, রাজ, রাস্তা এদিকে নয় ওদিকে, যাওয়া যাক। রাজের কথার উত্তর না দিয়ে জিয়া মাথা নিচু করে সামনে এগিয়ে যায়। কোয়েল এসে রাজের পাশে দাঁড়ালে দুজনেই একবার আদি মৌমির দিকে তাকায়। এখনও একভাবেই রয়েছে ওরা, তাই সেটা দেখে হেসে এগিয়ে যায় সামনে। এগোতে এগোতে রাজ কোয়েলকে জিজ্ঞেস করে, রাজ, তুমি আমাকে এভাবে কবে জড়িয়ে ধরবে? কোয়েল, কি জন্য তোমাকে জড়িয়ে ধরতে যাব? রাজ, জড়িয়ে ধরার কারণ লাগে নাকি, ভালোবেসে জড়িয়ে ধরবে। কোয়েল, শখ দেখলে বাঁচি না, হুর, ভাগো এখান থেকে। রাজ, আচ্ছা তাহলে আমি আদির মতো পাহাড় থেকে পড়ে গেলে জড়িয়ে ধরবে? রাজের কথা শুনে কোয়েল দাঁড়িয়ে যায়, কারণ কোয়েল জানে রাজের দ্বারা সব সম্ভব। কিছুক্ষণ চুপ থেকে ঠোঁট চেপে হেসে বলল, কোয়েল, তোমাকে কষ্ট করতে হবে না, আমি ধাক্কা মেরে দিচ্ছি, আসো। রাজ, না থাক, মরে গেলে যাও ভালোবাসা পাওয়ার আশা আছে সেটাও চলে যাবে। কপালে ভালোবাসার বড্ড অভাব আমার। হে ঠাকুর, একটু ভালোবাসা লিখলে কি খুব ক্ষতি হতো? চলো। রাজ এগিয়ে গেলে কোয়েল মাথা নিচু করে নেয়। মজা করে বললেও রাজ যে অন্তরের মধ্যে জমে থাকা কষ্ট থেকেই কথাটা বলেছে তা কোয়েল বুঝতে পেরেছে। সত্যি ছেলেটা ভালোবাসার কাঙাল। কি হয় তাকে একটু ভালোবাসলে? হয়তো একটু ভালোবাসলেই সে খুশি হয়ে যাবে, কারণ ভালোবাসার স্বাদ যে কোনোদিন পায়নি তার কাছে একটু ভালোবাসায় অনেক, ভাবছে কোয়েল। রাজ, কি হলো, চলো। কোয়েল, চলো।